ওকে, এবার হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা দিয়ে পরীক্ষার মধ্যে 100% একটা বা দুইটা থাকবেই। তো এটা একটু আমরা ভালোভাবে দেখে নিব। যে দেখো, প্রথম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যের মধ্যে যদি আমার ইম্পারেটিভ বাক্য থাকে, লেট থাকে, ডু নট থাকে, এরকম দিয়ে যদি শুরু হয় বাক্যটা, মানে এই ধরনের যদি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়, তাহলে আমরা ডিরেক্ট কোনো কথা না বলে চোখ বন্ধ করে উইল ইউ বসাই দিব। ওকে, তাহলে আমরা যদি এরকম একটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকবার একটু এমনিতে বলি যে ইম্পারেটিভ বাক্য লেট, ডু নট এরকম যদি থাকে, তাহলে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো। এরপরে হচ্ছে কি, যদি এক্সাম্পল দেখি যে ডু নট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি ডু নট দিয়ে শুরু আছে না? তাহলে এটা একটা ইম্পারেটিভ বাক্য, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে এখানে কি বসে যাবে? ডিরেক্ট উইল ইউ। এবার বলছে লেট দেম কাম হিয়ার, লেট দেম কাম হিয়ার, তাহলে এটাও একটা কি লেট দ্বারা শুরু আছে, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি বসে যাবে? উইল ইউ বসে যাবে। ওকে, এরপরে একটা নোট লিখতে পারো যে ইম্পারেটিভ বাক্য দ্বারা যদি আমন্ত্রণ অথবা আহ্বান বোঝায়, কি এই দুটো পয়েন্ট একটু মার্ক করে রাখতে পারো, যে একটা হচ্ছে কি আমন্ত্রণ আর একটা হচ্ছে কি আহ্বান। এই দুইটা জিনিস যদি বোঝায়, তাহলে আমরা লিখবো ওন্ট ইউ। কি লিখবো? ওন্ট ইউ। তাহলে দেখি কাম এন্ড সিট, আসো এবং বসো, আসো এবং বসো, এটা যদি হয়, তাহলে দেখো এখানে কি লিখলাম? ও কি ওন্ট ইউ, ওন্ট ইউ। ওকে, তারপরে আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ যে লেট আস অথবা লেটস থাকলে, এই দুইটা জিনিস যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে আমরা কি লিখবো? ডিরেক্ট মুখস্থ, কি মুখস্থ করে কি লিখে দেবো? শ্যাল উই। এখন দেখো, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাইরে হাঁটতে যাই একসাথে, নাকি? ওকে, তাহলে দেখো লেট আস আছে না, আমার এই লেট আস শব্দটা আছে, যেহেতু লেট আস শব্দটা আছে, তার মানে এখানে আমরা কি বসে দেবো? ডিরেক্ট শ্যাল উই।